তো বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত। তো আমরা পার্ট 2-তে আমরা দেখাবো যে এই স্ট্যান্ডটা বানানো। তো পিভিসি পাইপ দিয়ে আমি এটা তৈরি করব। তো এই স্ট্যান্ডটা ফোল্ডিং নয়, তার জন্য আমি এটাকে বাদ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি বানাবো ফোল্ডিং স্ট্যান্ড, যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা কীভাবে বানাতে হয়। কিন্তু এবারে এটা বানাবো ফোল্ডিং স্ট্যান্ড বানাবো। তো তার জন্য আমি এটা একটা পাইপ কেটে নিয়েছি। এই পাইপটা আপনি যদি সাইজ না পান তাহলে একটা পাইপকে কেটে আপনি জয়েন করে নিতে পারেন এরকম এর সমান সাইজে। এরপর আমি এটাকে অ্যাডজাস্ট করে ভরে দেখে টেস্ট করে নেবো যদি এটা ঠিক আছে নাকি। তো এটা মোটামুটি ঠিক একদম সাইজে বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট সাইজে হয়ে গিয়েছে। তো এরপর আমি একটা পিভিসি পাইপকে কাটিং করেছি, এটাকে আমি গলিয়ে মেল্ট করে এটাকে বেঁকিয়ে দেবো। যেমন দেখুন এইভাবে তৈরি করে দিয়েছি সম্পূর্ণ। আমি আগে থেকে রেডি করে দিয়েছি, কারণ এটা করতে অনেক টাইম লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আরেকটা ওয়ারিং পাইপ নিয়েছি, যেটাকে আমাদের ওয়ারিংয়ে কাজে লাগে, ইলেকট্রিশিয়ানের কাজে লাগে, সরু পাইপটা। তো এইটাকে আমি স্ট্যান্ড তৈরি করব। তো এই স্ট্যান্ডটা বানানোর জন্য তো আমি এর মধ্যে এটাকে সেটিং করব। এটাকে ফোল্ডিং বানাতে গেলে এটাকে এভাবে সেটিং করতে হবে, তবে এটা ঠিক মতো দাঁড়াবে, না হলে কিন্তু দাঁড়াবে না। তো ফোল্ডিং করার জন্য আমি এখানে দুটো ফুটো করেছি এবং পাইপের বরাবর একদম ফুটো করে দেবো একদম। তারপরে একটা আলপিন নেব, আলপিন বা ছোটো সরু পেরেক আপনি যে কোনো নিতে পারেন। তো এই আলপিনটাকে আমি পুরো এর থেকে এই পার থেকে ওই পারে পুরো অ্যাডজাস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন আমি পুরো সেট করে দিয়েছি এটাকে, একদম সম্পূর্ণ ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন কীভাবে এটা ফোল্ডিং হয়ে গেছে একবারই সম্পূর্ণ, এবং এই মাঝখানে ওপর দিকে আমি যেভাবে কাটিং করেছি সেটা একদম আটকে গেছে। তো এটা ফোল্ড হয়ে অটোমেটিক এটা আটকে যাবে আর সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। তো এরপর এটাকে আমি 3টে ভাগে সেট করব। তো একটা সাইড এই দিকে লাগাবো আর দুটো সাইড অপোজিট সাইড লাগাবো। তো অলরেডি আমি এরকম 3টে আগে থাকতেই বানিয়ে নিয়েছি, যাতে ভিডিও বড় না হয়ে যায়। তার জন্য আমি 3টে সেট আগে তৈরি করে নিয়েছি। তো এরপর এই 3টে সেটকে ওই পাইপের মধ্যে আমি জয়েন করে দেবো ফেভিকুইক দিয়ে। তো দেখতে থাকুন কীভাবে সেটিং করছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে সেটিংটা আমাকে 3 দিকে 3 সাইড করে নেবে। আপনি চাইলে 4টেও নিতে পারেন। তো আমরা নিয়ে আসি এবারে ফেভিকুইক। তো এরপর এই ফেভিকুইকটাকে দিয়ে এবার চিটিয়ে দেবো। তো প্রথমত এটাকে খুলে নিই, ফেভিকুইকটাকে ঢাকনাটাকে ছাড়িয়ে নিই। ছাড়ানোর পর এরপর যে পাইপটা আছে, যে কাটিং পাইপটা আমি বানিয়েছিলাম, ওই পাইপটার মধ্যে এটাকে আমি জয়েন করে দেবো। আপনি ভালো মতো জয়েন করবেন, না হলে কিন্তু ছেড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমরা 3 সাইডে বরাবর একদম 3টে সাইড একদম সমানভাবে মার্কিং করে আর ওটাকে সেট করে দিয়ে ফেভিকুইক আঠা দিয়ে ভালোভাবে আঠা দিয়ে, যাতে করে এটা ঠিক মতো জয়েন থাকুক। এরপর আমি এটাকে অ্যাসেম্বল করব। তা দেখতে পাচ্ছেন আমি এটাকে অ্যাসেম্বল করছি, পুরো সেটিং করে দিচ্ছি এক সাইড একবার এর মধ্যে ঢুকিয়ে। তারপর দেখি এটা স্ট্যান্ড হয় কি না। তো এটা স্ট্যান্ড তো ঠিকমতো হয়ে যাচ্ছে, একটু হালকা লড়বড় করছে, সমস্যা নাই, ওটাকে আমরা সেট করে নেবো ভালোভাবে। তো এভাবে পুরো সম্পূর্ণ সেট হয়ে গেছে আর এটা ভালোভাবে স্ট্যান্ডও হচ্ছে। তো আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। এরপর দেখুন এটা ফোল্ড করে আমি যে কোনো জায়গায় থলিতে বা ব্যাগে ভরে নিয়ে যেতে পারবো, যে কোনো জায়গায় ইউটিউব বা ফেসবুক ভিডিও করার লেগে। তো এটা ভালোভাবে স্ট্যান্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। এরপর তো আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাচ্ছি কীভাবে এটা স্ট্যান্ড হয়েছে এবং ক্যামেরাটা কীভাবে করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কীভাবে স্ট্যান্ডটা হয়ে গেছে, এবং আমার মোবাইল লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভালোই এটা ক্যামেরা হচ্ছে, সেই আমার আগেকার পুরোনো ফোন 10,000 টাকার রিয়েলমি ফোন। তো ফোনটা খুবই ভালো ফোন, ক্যামেরা ভালোই হয়। তো এই ক্যামেরা দিয়ে আমি সব ভিডিও করি। তো স্ট্যান্ডটা ভালোই হয়েছে, কোনো বড় হয় না, কোনো টেনশন নয়, একদম ঠিকঠাকভাবে বসে গেছে এবং এটা ফোল্ডিংও হবে। তা খুবই ইজিলি এটা তৈরি করা হয়েছে, অনেক কম খরচাতেই হয়ে গেছে। আমার কাছে মোবাইল স্ট্যান্ড কেনার টাকা আছে ভাই, কিন্তু আমি সব কিছু বানিয়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে, আমার খুব ইন্টারেস্টিং লাগে। তো আপনার কেমন লেগেছে এটা আপনি জানাবেন অবশ্যই।